নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এবিটিএ এসএকিউ অ্যান্সার প্রথম পেজ 9 পেজ। তোমরা দেখে নাও উত্তরগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কী করে? উত্তর, মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে শহরের আদি অন্তহীন ফুটপাতের লোকগুলোর কাছে ঘুরে বেড়ায়। 2 নম্বর প্রশ্ন, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। কেন এমনটা হয়েছিল? উত্তর, হঠাৎ ঝড় বৃষ্টির কারণে মাতলা নদীর জলে উৎসবের ছেলে, মেয়ে, স্ত্রীসহ গোটা সংসার ভেসে যায়, তাই এমন কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো। কী পড়ে বুকে ভরসা এলো? উত্তর, আইজেনস্টাইন সাহেব তার লেখায় কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর অভিনয়ের প্রশংসা করেছিলেন। সেই লেখাটা পড়ে সৌমিত্রের বুকে ভরসা এসেছিল। অথবা কোশ্চিন 3-এর, সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে। বক্তা কি বুঝেছিলেন? উত্তর, বক্তা রজনীকান্ত বুঝেছিলেন যে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প, তারা মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। 4 নম্বর কোশ্চিন, সত্যের দারুণ মূল্য কীভাবে লাভ করা সম্ভব? রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। উত্তর, মৃত্যুতে সকল দেনা শোধ করার মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য লাভ করা সম্ভব। 5 নম্বর কোশ্চেন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? উত্তর, টেরিকাটা মানুষগুলো নাগরিক জীবনে অভ্যস্ত ভোগী মানুষদের প্রতীক। শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? উত্তর, শিশির ভেজা সবুজ সকালে কবি দেখতে পান অবসন্ন কয়লা শ্রমিকদের ঘুমিন চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। শহরের অসুখ কীভাবে কী খায়? উত্তর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। 8 নম্বর কোশ্চিন, বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে ছিলেন? উত্তর হবে, বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন ছিলেন একজন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। অথবার কোশ্চিন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? উত্তর, নানা রঙের দিন নাটকে তরুণ রজনী অভিনয়ে জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর হবে, প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল। তারপরে অথবা কোশ্চিন, মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? উত্তর, গুরু নানকের শিষ্য মর্দানার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল এবং এর ফলে সে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে আর পথ চলতে রাজি ছিল না। 10 নম্বর কোশ্চিন, ভাষাবিজ্ঞান থেকে নেওয়া। ভাষাবিজ্ঞান আলোচনার 3টি বহুল প্রচলিত শাখা কী কী? উত্তর হবে, ভাষাবিজ্ঞান আলোচনার 3টি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 11 নম্বর কোশ্চিন, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। তারপরের কোশ্চিন 12 নম্বর, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে, এই আশা রাখি।